এমনকি আল্লাহর আরশকে যে 8টা ফেরেশতা ধরে বসে আছেন, এ সবাইকে মৌতের মজা চাটতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব আমরা হলো মাথায় আয়না। আর ডিগ্রি বুনিয়াদে, মালের বুনিয়াদে, জমির জায়দাদের বুনিয়াদে আমরা আমাদের ভাবকে জেনেছি, পজিশনকে বুঝেছি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নাতে আমাদের যে কি দাম, কি পজিশন বিলকুল ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের রূপগুলোকে নিজের হাতে তুলে সরিয়ে আলাদা করে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম যখন পুতলাকে বানালেন, এর মধ্যে যখন রূহকে প্রবেশ করাতে গেলেন, কিছু রূহ বনি ইসরাইল, আর কিছু লূত আলাইহিস সালাম, আর কিছু ফলানা, আর কিছু রূহকে তুলে আল্লাহ পাক নিজের হাতে তুলে আলাদা করে রেখেছেন। এই রূহগুলোকে তুলে আলাদা কেন করা হচ্ছে? না, একে তো আকায়ে মাদিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করার জন্য। আমরা এই মজমায় যতজন আছি, বসে আছি এখানে, আমাদের সবার রূহকে আল্লাহ পাক নিজের হাতে তুলে সরিয়ে আলাদা করে রেখেছেন। আমরা কোনো মামুলি না। আমাদের ব্যাপারে এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, তুমি ভালো উম্মত, তুমি ভালো উম্মত হও। শুধু উম্মত বলে ছেড়ে দিতে পারতো? কি ভালাই আছে আমার আপনার মধ্যে, কি খায়ের আছে আমার আপনার মধ্যে? ওখরে জাতি না ইনসানের ভালাই জন্য পাবেন। কোরআন এসেছে হুদাল্লিন নাস, নবী এসেছে কাফাতাল্লিন নাস, উম্মত এসেছে ওখরে জাতি নাস। যে উদ্দেশ্যে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যে নবীকে পাঠানো হয়েছে, এই উদ্দেশ্যে এই উম্মতকে পাঠানো হয়েছে। আমরা আমাদের দামকে বুঝলাম। এর আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে কি বলেছেন? যে নবী আপনি বলুন আপনার জিম্মেদারি কি, আপনার দায়িত্ব কি, আপনার কাজ কি? আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়া, আল্লাহর বান্দার দিলের ভিতরে আল্লাহর আজকে তারা বড়াইকে পয়দা করা, দাওয়াত ইলাল্লাহ। যার সঙ্গে আল্লাহর সম্পর্ক মজবুত হয়ে গেল, দুনিয়া আখিরাতের কামিয়াবি সে অর্জন করে নিল। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক কেটে গেল, দুনিয়া আখিরাতের বরবাদি সে ডেকে আনলো। ইনসানের কামিয়াবি মালিকের সঙ্গে সম্পর্ক করার মধ্যে আছে, ইনসানের বরবাদি মালিকের উপরে, মালিকের সঙ্গে সম্পর্ক কাটার মধ্যে আছে। আর নবী এর উপরে আলা বসিরা। এই জন্য এই বসিরাতের ভিক আল্লাহর কাছে চাওয়া, তা না এই ধাক্কাওয়ালা গাড়ি হবো আমরা। কখনো ইস্তেমার ধাক্কায় চলবো, কখনো আপনার কিনা জোরের ধাক্কায় চলবো, কখনো মালের ধাক্কায় চলবো। যখনই ধাক্কা বন্ধ হয়ে যাবে আমার গাড়ি স্টপ। যেদিন এই কাজের জিম্মেদারি, যেদিন এই জিম্মেদারি এহসাস আমার আপনার মধ্যে পয়দা হবে, সেদিন আপনার কিনা সাহাবাদের যেরকম বলা হয়েছিল আমাদের বলা হবে। সাহাবাদের কি বলা হয়েছিল? তোমার বিবিরও হক আছে তোমার উপরে, তোমার বাচ্চারও হক আছে তোমার উপরে, তোমার ব্যবসারও হক আছে তোমার উপরে। আজকের মুসলমানকে কি বলা হচ্ছে? ও বিবি বাচ্চার হক আদায় করনেওয়ালা, আরে ইসলামেরও হক আছে তোমার উপরে, নবীরও হক আছে তোমার উপরে। খালি বিবি বাচ্চার হক বোঝাচ্ছ, বিবি বাচ্চার হক নেই, বিবি বাচ্চার হক নেই। ইসলামের তোমার উপরে হক আছে, নবীরও তোমার উপরে হক আছে। যখন জিম্মেদারি এহসাস পয়দা হয়ে যাবে, তখন আমাদেরও এইরকম বলা হবে। এই জন্য কাজের বসিরাতের ভিক আল্লাহর কাছে চাওয়া, কাজের বসিরাতের ভিক আল্লাহর কাছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখনই আপনার কিনা এই কলমা পড়ে নিয়েছিলেন, প্রথম এই মেহনতে লাগলো। গেফার থেকে আনেওয়ালা আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তাজির ও তাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে নেওয়ার পরে এই মেহনত তাদের বুঝে এসে গেছিল। তা আল্লাহ পাক অল্প দিনের মধ্যে পুরো দুনিয়ায় দ্বীন ইসলাম প্রচার এবং প্রসার করে দিয়েছে। বদরে কত ছিল? 313। ওহুদে কত হয়ে গেল? 700। সুলে হুদাইবিয়ায় 1400। ফতে মক্কায় হয়ে গেল 10,000।
10,000, হুনাইনে হয়ে গেল 12,000, তবুকে হয়ে গেল 1,30,000। এই তবুকে হয়ে গেল 30,000, আর হুজ্জাতুল বিদা 1,24,000। বদরে কত? 313। ওহুদে কত হলো? 700। সুরে হুদাইবিয়ায় 1400। ফতে মক্কায় 10,000, হুনাইনে 12,000, আর তবুকে হয়েছিল 30,000, আর হুজ্জাতুল বিদা 1,24,000। ফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2-2.5 বছর ইসলাম জমাত নিয়েছিল। হযরত ওমরের জমানায় 22 লাখ পরোপা মাইল ইসলাম ফেলিয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায় 40 লাখ পরোপা মাইল ইসলাম ফেলিয়ে গেল। কিসের সাহায্যে? টিভি, ইন্টারনেটের সাহায্যে, বায়ানাত তকরীরের সাহায্যে, সাহাবা এবং সাহাবিয়াতের কোরবানির মধ্যে। হার জমানায় বাতিল ভেঙেছে দাওয়াতের জরিয়ায়, আর পুরো বাতিল আপনার কিনা হকের উপরে গালিব হয়ে যাচ্ছে। কিন্তু হকওয়ালা বাতিল হলো আসবাব নিয়ে বাতিলের সঙ্গে মোকাবেলা করতে চাচ্ছে। কিন্তু হার জামানায় আল্লাহ পাক বাতিলকে ভেঙেছেন এই দাওয়াতের জরিয়ায়। হার জামানায় মুসলমান উপরের অন্ধকার থেকে ইসলামের আলোতে এসেছে দাওয়াতের জরিয়ায়। হার জামানায় আপনার কিনা জিল্লতের নকশা থেকে ইজ্জতের চরিতে উঠেছে দাওয়াতের জরিয়ায়। হার জামানায় আল্লাহ পাকের এই গায়েবী নিজাম এটা হরকতে এসেছে দাওয়াতের জরিয়ায়। এই গাছকে যদি মকসদে হায়াত বানাই তো আল্লাহ আপনার কিনা আমাদের দুনিয়া আখেরাতে तमाम মাসাইল হাল এই কাজের মধ্যে রেখেছে। গাছটাকে গাছ বানাতে হবে। এই জন্য মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে যাওয়ার সময় বলে গেছেন যে বেটা তোমাকে একটা কাজ দিয়ে যাচ্ছি, এই গাছটাকে তুমি গাছ বানাবে। গাছ, আমরা এই গাছটাকে গাছ বানিয়েছি। मौलाना नीरज रहमतुल्लाह अलैह बोलते तुम इस काम को अगर काम बनाओगे तो ये काम बनेगा, खेल बनाओगे तो ये खेल बनेगा। খেলার কাজের মধ্যে তফাৎ কি আছে বলে দেবো? স্কুলের ছেলেরা রবিবারে খেলাধুলা করে, রবিবারে ছুটি ছাড়া পায়, এই জন্য রবিবারে খেলে। মাদ্রাসার ছেলেরা শুক্রবারে খেলাধুলা করে, যে শুক্রবারে আমার ছুটি, শুক্রবারে এই জন্য খেলাধুলা করে। তো ছুটিতে যেটা হয় ওটা খেলা হয়, হামেশা যেটা হয় কাজ হয়। এই কাজটা এই কাজ বানাতে পেরেছি। গাছটার দিনে মাগরিবে বায়ান করা ছিল, আরে তোমার আজকের বায়ান আছে, বলে কাউকে দিয়ে করিয়ে দাও এটা, আমি আজকের কাজে ফেসে গেছি, আজকের একটা কাজ পড়ে গেছে। আরে তোর ওটা কাজ আর এটা খেল, তোর এটা কাজ আর এটা খেল। এই জন্য দোস্ত বুঝুক, এই কাজকে কাজ বানাবার জন্য নিজে আপনার নিজের জাত থেকে পয়লা কোরবানি দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরানাকে পেশ করেছিলেন, নিজের ঘরানাকে পেশ করেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক চাঁদ গুজরে গেছে, দু চাঁদ গুজরে গেছে, তিন চাঁদ গুজরে গেছে, আমার ঘরেতে কোনো চুলো জ্বলে না। কে চুলো জ্বলতো না তো দিন গুজরান কিভাবে হতো? কে দুটো কালো জিনিসের দ্বারা, একটা হচ্ছে খেজুর, একটা হচ্ছে পানি। বললো খেজুর ওটা কালো তো বুঝে এসে গেছে, পানি কালো কি করে হলো? কে ভাগনা খিদের জ্বালায় পেট ধোঁয়া, চোখ ধোঁয়া ধোঁয়া লাগতো, খিদের জ্বালা চোখ ধোঁয়া ধোঁয়া লাগতো, পানি কেউ কালো নজরে আসতো, কালো নজরে আসতো। মশলা মশলা ওনার খানদানে ছিল নাকি? 11টা বিবি, 11টা বিবি জান্নাতে বসার করলাম। নওয়াজে হাসান হোসেন জান্নাতে যুবকদের সর্দার, বেটি ফাতেমা জান্নাতে রানীদের সর্দারের। শ্বশুর আপনার কিনা 8টা জান্নাতের 8টা দরজা আহ্বান করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাথী হবে যে আপনার কিনা জান্নাতি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নে যখন জান্নাত দর্শন করি, জিয়ারত করি, দর্শন করি, তো একটা সাদা জান্নাত আমি দেখতে পেয়েছি, মতির মতো চকচক করছে। আমি ভাবলাম এটা আমার জন্যই বানানো হয়েছে। তো আমি যখন ঢুকতে যাচ্ছি বললে একটা এটা কুরাইশ নওজওয়ানের। আমি ভাবলাম আমি তো কুরাইশ নওজওয়ান। বললো না, এটা আপনার সাথী ওমরের। জামাইকে কি বললেন, এই আলী, জান্নাত আপনার কিনা জান্নাতে তোমার মাকান আমার মাকানের সঙ্গে হবে। সব তো জান্নাতি, মশলা ওনাদের নাকি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাত্রে হঠাৎ ঘুম পেয়ে দেখলাম দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটটাকে খাটিয়ার মধ্যে চেপে ধরছি, আর আপনার কিনা উঠছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কি যন্ত্রণা হচ্ছে? বললো, না আয়েশা, না, খিদে আর সহ্য করতে পারছি না। খিদে আর সহ্য, মশলা বানাতে ছিল।
একবার নামাজ পড়াচ্ছেন, নামাজের দরমিয়ান হাসান হোসেনের কান্নার আওয়াজ এসছে কানে। তো সম্পর্ক চিন্তা বা সিধা ভাঙ সোজা বাইরে চলে গেছেন, গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গিয়ে টোকা লাগিয়েছেন, ফাতেমা কেউ বার হচ্ছে না। হাসান হোসেন বার হয়ে এসেছে, হাসান হোসেনকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। ঢুকে গিয়ে কি দেখলেন? দেখলেন দো জাহানের বাদশার বেটি খাতুনে জান্নাত খিদের জ্বালায় সোজা হয়ে নামাজ পড়তে পারছে না, বসে বসে নামাজ। আপনার কি সোজা হয়ে নামাজ পড়তে পারছে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে নামাজ আদায় করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা দেখে গিয়ে বসে গেছেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম ফেরালেন, নবীর চোখের সঙ্গে যখন চোখ লাগলো, দেখলেন ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বেটি ফাতেমা, তুমি জানো আমি সবকিছু কষ্ট বরদাস্ত করে নিতে পারি। আমার উপরে উঠে নারী মুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমাকে পাথর মারা হয়েছে, আমি সব কষ্ট বরদাস্ত করে নিয়েছি। হাসান হোসেনের কান্নাকে আমি সহ্য করতে পারিনি, বরদাস্ত করতে পারিনি, তুমি কেন এদেরকে কাঁদাও? বললেন, আব্বাজান এদেরকে কাঁদাইনি, এরা খিদের জ্বালায় এরকম ছটফট করছে, 3 দিন ঘরে কাজ করে চলে যাবেন না। বললেন, হযরত আলী কোথায়? কেউ উনি তো দিনের মেহনতে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা, হোসেন তো ছোট ছিল, ওকে সিনায় লাগিয়ে নিতে পারতে, নানাকে দুজনের জায়গায় একজন আগে সামলালে চলে যেত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান কদিন ভোর আমিও কিছু খাইনি, আমার পেটেতে কিছু নেই, আমার শিরা শুকিয়ে গেছে, ওকে দেওয়ার মতো আর কিছু নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের রানের মধ্যে বসালেন আর নিজের জবান মোবারক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে দিলেন আর নানার জবানকে চুষতে চুষতে ঘুমিয়ে গেলেন। তারপরে কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের রানের মধ্যে বসালেন আর নিজের জবান মোবারক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে দিলেন আর নানার জবানকে চুষতে চুষতে ঘুমিয়ে গেলেন। তারপরে গিয়ে বেটি ফাতেমাকে জড়িয়ে বললেন, বেটি ফাতেমা, সবর করে নাও, সবর করে নাও, সবর করে নাও, আল্লাহ এই সবরের বদলায় তোমাকে জান্নাতের রানীদের সর্দার রানী বানিয়ে দেবে। কেউ প্রশ্ন করেছিল যে আপনি ইমামুল আম্বিয়া বেটি এই জন্যই মাকাম, হযরত আলীর স্ত্রী এই জন্যই মাকাম, হাসান হোসেনের মা এই জন্যই মাকাম। বললো, না না, এই জন্য নয়, আমার স্বামী বেশিরভাগ সময় ম্যাক্সিমাম সময় দিনের টাকাটা বার হয়ে চলে যেতেন আর আমাদের ঘরে ঢুকা ফাঁকা থাকতো। আপনার কিনা আমি শিকায়ত করতাম না, আমি সবর করে নিতাম। এই সবরের বদলা আল্লাহ পাক আমাকে এই মাকাম দিয়েছে। এই জন্য দোস্ত বুঝুক, আজকে আমাদের সামনে একটা মৌকা আছে, আমাদের সামনে একটা মৌকা আছে। 30 বছর পরে আমাদের এখানে বিশ্ব ইজতেমা। এই জন্য এই মৌকায় আপনার কিনা সবাই আমরা নিয়ত করে নিই, এটা শুধু চিল্লা 4 মাসের কাজ না, এটা আমাদের জিম্মেদারি, এটা দায়িত্ব। যখন আপনার কিনা এই জন্য কোনো যদি এই জন্য আমরা নিয়ত করি, শুধু চিল্লা 4 মাসের জন্য না, আমাদের নিয়ত করতে হবে এখন থেকে যে প্রত্যেকটা নওজওয়ানকে এই যে গুনার আড্ডা এখন চলেছে, মুসলমানের গুনার কারণে আপনার কিনা এই যে হালাত, আসমানি আযাব, আপনার কিনা দুনিয়ার আযাব এই মুসলমানের উপরে যে আসছে, এই হালাতকে বন্ধ করার জন্য প্রত্যেকটা নওজওয়ানকে গুনার আড্ডা থেকে তুলে মসজিদে আনার জন্য, প্রত্যেকটা মাসুরাতকে আপনার কিনা আত্মবাড়ি তালিমে ঘোরার জন্য, প্রত্যেকটা বাড়িতে মাতামার সঙ্গে যাতে তালিম হয় এর জন্য, প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে আনার জন্য যদি আমার সময় লাগে আমি সময় লাগিয়ে দেবো, আর যদি আমার আপনার কিনা মাল লাগে তো আমি মাল লাগিয়ে দেবো, আর যদি আমার যোগ্যতা লাগে আমি যোগ্যতা লাগিয়ে দেবো, ইয়ান থাকতে যদি আমার জানেরও প্রয়োজন হয় তো আমি জানও লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। লাগাবো ইনশাআল্লাহ। কে কে বলছে দিন ইসলাম আজকের চাচা